ভাই রে ভাই, গ্রামে বেড়াইতে গেলে কলজাটা পুরো ঠান্ডা হয়ে যায়। এত সুন্দর গ্রামের পরিবেশ, আরাঙ্গ বাড়িতে জমি ভরা টাটকা শাকসবজি দেখাই তো মনটার মধ্যে এত খুশি লাগে। আজকে চইলে আইতাছি ঢাকাতে। অনেক দিন শ্বশুরবাড়ি বেড়ানো হলো, আজকে বেড়ানো শেষ। তো যাওয়ার আগে আমার শাশুড়ি কইতেছে যে কতগুলা টাটকা শাকসবজি কাইটটা দেই, সেগুলো ঢাকা নিয়ে আসো। আমি তো ভীষণ খুশি। আর আমার শাশুড়ি না কইলেও আমি নিজের থেকেই কাইটা কাইটা নিয়ে আসতাম। এত সুন্দর টাটকা শাকসবজি ঢাকাতে বৈশা যতই পয়সা খরচ করে কিনা খাই, গ্রামের টাটকা শাকসবজির স্বাদ কিন্তু ওই ঢাকা শহরে পানি দেয়া শাকসবজির মধ্যে একটুও পাই না। তো এই যে শাশুড়ি আয়া পড়ছে আমারে লইয়া জমিতে, এখন জমির থেকে কতগুলা টাটকা সবজি কাইটা দিতেছে। এগুলা হচ্ছে লাউ শাক আর হচ্ছে মিষ্টি কুমড়া শাক। দুইটা শাকই একটা একটা কইরা কাইটা দিতাছে। আমার শাশুড়ি কইল যত ইচ্ছা নিয়ে যাও, গরম পইরা গেছে, এই গাছগুলা কদিন পরে এমনিই মইরা যাইব, গাছগুলা কাইটা ফালামু। আমি কইলাম দেও, তুমি কাইটা তোমার যত ইচ্ছা তুমি দেও। আমার শাশুড়ি একটা কাশি আইনা একদম গাছের কচি কচি ডগাগুলা কাইটা কাইটা দিতাছে। কত জালি না। কত সুন্দর মিষ্টি কুমড়া হয়ে আছে এবার আমাদের গাছে। প্রচুর মিষ্টি কুমড়া হয়েছে, একদম ঘর স্টক হয়ে গেছে মিষ্টি কুমড়া দিয়ে। এখানে একটা হয়ে আছে, এটা একদমই ছোট কচি মিষ্টি কুমড়া। আমাগো গ্রামের বাড়িতে মোটামুটি 5টা কি 7টার মতো আম গাছ আছে। আর প্রত্যেকটা আম গাছে এবার প্রচুর পরিমাণে আম ধরছে। মোট কথা হইল, যদি এবার আমগুলোর মধ্যে পোকা না ধরে তাহলে আর এবার আমাগো আম কিনা খাওয়া লাগবো না। আমি তো মনে মনে ভাবছি আম কিনার পয়সা বাঁচাইয়া বাড়িতে 5তলা বিল্ডিং দিমু। আচ্ছা, আম বেচা 5তলা বিল্ডিং দেয়া যাক আর না যাক, কিন্তু মনে মনে স্বপ্ন দেখতে তো আর কোনো ক্ষতি নাই। আমি কিন্তু মনে মনে স্বপ্ন দেখতে পাইরাই অনেক বেশি খুশি থাকি। আর এই যে আমার শাশুড়ি দেখেন কতগুলা শাক কাইটা আমার হাতে দিতাছে, আর আমারই কইতাছে আরও কাইটা দেই। আমি কইলাম দেও। আর আমার শাশুড়ি একটা একটা কইরা ডগাগুলা কাইটা কাইটা আমারে দিতাছে। প্রথমে তো লাইয়ের ডগা কাটলো, আর এখন আমারে কইতাছে কতগুলা মিষ্টি কুমড়া শাকও লইয়া যাও। মিষ্টি কুমড়া শাকগুলা দিয়া শাক রাইন্দা খাইয়েও খাইতে কিন্তু সেই জুস লাগবো। আসলে সত্যি কথা কইতে কি, এই সবজিগুলা কিন্তু আসলেই অনেক মজা। আমাগো গ্রামের বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি প্রত্যেক বছরই জমি ভইরা একদম সিজনাল শাকসবজি লাগাইয়া ভইরা ফালায়। এবারও তাই। আর এই যে এখন এগুলা হচ্ছে সব শীতের সবজি, শীতের দিন তো চইলা গেছে। এখন আবার এগুলারে কাইটা জমি পরিষ্কার কইরা গরমের সবজি লাগাইব। জমি থেকে লাউ শাক আর মিষ্টি কুমড়া শাক কাইটা নিয়ে আইছি, একদম কচি কচি টাটকা ডগা। এই ডগাগুলার এখন বৈশা বৈশা আমি আর আমার শাশুড়ি কাইটা পরিষ্কার কইরা নিতাছি। যদি আস্ত ডগাগুলা ঢাকা নিয়ে আসি তাহলে ব্যাগটা এত পরিমাণে ভারী হইব যে উষার বাবা রাস্তাটা ভইরা আমারে বকতে বকতে আইব, কইব কে তোমার এইসব বুদ্ধি দেয় যে তুমি গ্রামের থেকে টাই না এই শাকসবজি ঢাকা নিয়ে আসো। কিন্তু উষার বাবারে কেমনে বুঝামো যে গ্রামের এইসব টাটকা শাকসবজির স্বাদ কোনো দিন ওই শহরের জল দেয়া শাকসবজির মধ্যে পাওয়া যায় না। যে কারণে আমি আর আমার শাশুড়ি দুজনে মিলা বুদ্ধি করছি যে সবজিগুলারে কাইটা, যেগুলার দরকার নাই সেগুলারে শুধু শুধু টানাটানি কইরো লাভ নাই। সেগুলা বাদ দিয়া যেগুলা সলিড খাওয়ার মতো খাওয়া যায় সেগুলারে ব্যাগে ভরে নিয়ে আসুম। এতে কইরা হইব কি, ব্যাগের ওজনটাও কইমা যাইব। তাই বউ শাশুড়ি লাইগা গেছি এই গরমের মধ্যে শাক কাটাকুটি করার লিগা। এখন আবার একদল লোক আইসা কইব, কেন এগুলো আবার কীরকম কথাবার্তা, শহরের শাকসবজি তো সব গ্রাম থেকেই আসে। আরে ভাই, শহরের শাকসবজি সব গ্রাম থেকে আসে এটা মানলাম, কিন্তু তারপরেও সেই সব শাকসবজি ঢাকায় আনতে আনতে শুকায়া চামড়ার মতো হয়ে যায়। আর সেই শুকনা জিনিসটারে তাজা রাখার জন্য বারবার করে শুধু উপর থেকে সবজির মধ্যে জল ছিটাইতে থাকে। তো যাই হোক, যে বুঝবেন বুঝবেন, যে না বুঝবেন না বুঝবেন। আর এই যে আমি আর আমার শাশুড়ি সব কিছু কাইটা কুইটা ব্যাগের মধ্যে ভরছি। আমার শাশুড়ি সাথে একটা মিষ্টি কুমড়াও দিয়া দিছে। আর ওই যে কালা কালা দেখতেছেন ওইটা কিন্তু পুঁই শাকের দানা। পুঁই শাকের দানাটা কিন্তু গরম ভাতের সাথে খাইতে অস্থির লাগে।
আর মিষ্টি কুমড়াটা আমাদের জমি থেকেই ছিঁড়া। এবার আমাদের জমিতে প্রচুর মিষ্টি কুমড়া হয়েছে। মোটামুটি টাইনা আনা কষ্ট দেখা ছোটোখাটো দেখা একটা নিয়ে আইছি। তা না হলে আমার শাশুড়ি যে বড় একটা বাইর করে দিছিল, ওইটা তো আমার পক্ষে টাইনা আনা কোনো আমাদের সম্ভব না। ব্যাগ গোছানো কমপ্লিট। আমরা হচ্ছে আজকে ঢাকা চলে যাব। তো রিক্সা আসতে একটু দেরি হবে। না দিতে যাই আমি এবার জিয়া করে না যাই রে এত কই রন্দাসা পড়ে। তো রিক্সা আসতে একটু দেরি হবে। রিক্সাওয়ালাকে ফোন দেওয়া হয়েছে। এখন হচ্ছে একটু জমিতে এসেছি, মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। এই ভুট্টাগুলো সব পেকে গেছে। প্রত্যেকটা ইসের ভেতরে, খাজের ভেতরে একটা করে ভুট্টা আছে। আর প্রত্যেকটা গাছে কিন্তু একটা করে ভুট্টা হয়। এই সময়টাতে এখন হচ্ছে ভুট্টা উঠাচ্ছে। এই ভুট্টা উঠানোর পরে কেউ কেউ হয়তো ধান বুনবে, আবার যাদের ইচ্ছে তারা নতুন করে আবার ভুট্টাই বুনবে, যার যেমন ইচ্ছে। এগুলো হচ্ছে সব 12 মাসি ফসলের জমি, 12 মাসি এখানে চাষবাস করা হয়। এই পাশে বুনেছে হচ্ছে গরুর ঘাস। আর এই যে ভুট্টা সব পেকে পেকে গেছে। ভুট্টার মাথা কেটে দিলেই ভুট্টা সব পেকে যায়। এগুলো আপনার ছাগল? আমাকে ছাগল পালবো, আমাকে মানুষই পাইলে মানুষ পালারই মানুষ নাই না, ছাগল পালবো কে? হ্যাঁ হ্যাঁ, এগুলা লোক লাগে ছাগল টাগল পালতে। পিছে পিছে আয়া পড়ছে। বাবা দিয়ে আসো, আরে দিয়ে আসো। নিয়ে আসো নিয়ে এসো দিয়েছো। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। আচ্ছা আসি তাহলে। টাটা দিতেছে। দিছ টাটা দিছ? এখনই খাবা? এখনই ছিঁড়ে দেবো? ঠিক আছে। তো আমরা হচ্ছে চলে যাচ্ছি, রিক্সাও চলে এসেছে। ফোন করার পরে 20 মিনিট পরে রিক্সা আসলো। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, ব্লগটা খুব অনেকটা বেশি বড় করব না। ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমাদের যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও, একটা কমেন্ট করে জানিয়ে দিও যে আমার ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে, আর একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে।